তুমি মন নও, তুমি দেহ নও, তুমি শুধু এক সাক্ষী, এক দর্শক। যতদিন তুমি ভাবো তুমি মন, তুমি দ্বন্দ্বে থাকবে। যতদিন তুমি ভাবো তুমি শরীর, তুমি ভয় ও আকর্ষণে থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি অনুভব করো তুমি শুধু এক দর্শক, তখনই শুরু হয় প্রকৃত মুক্তি। সাক্ষী ভাব আসলে কি? সাক্ষী ভাব মানে দেখা, কিন্তু কোনো কিছুতেই না জড়ান। সাক্ষী ভাব মানে ভিতরে এক নির্লিপ্ত দীপ্তি জেগে ওঠা। যখন তুমি রেগে যাও তখন তুমি তো রাগ নও, তুমি কেবল সেই রাগকে দেখো, কিভাবে তা জন্ম নেয়, কিভাবে তা উঠে আসে, কিভাবে তা চলে যায়। যখন তুমি ভাবনা দেখো কিন্তু ভাবনার সঙ্গে মিশে যাও না, তখনই তুমি সাক্ষী। তুমি কাঁদছো, কিন্তু যদি কেউ ভিতরে দেখে নিচ্ছে আমি কাঁদছি, তবে সেই দেখাই সাক্ষী ভাব। সাক্ষী ভাব কেন গুরুত্বপূর্ণ? আসলে সাক্ষী হওয়া মানে মুক্ত হওয়া। সাক্ষী হওয়া মানে আর কিছুর ভেতরে গিয়ে হারিয়ে না যাওয়া। সাক্ষীতা এমন এক আগুন যা তোমার মনের বিষ, ভয়, লালসা সব পুড়িয়ে ফেলে। আর এই পুড়ে যাওয়ার পর যে অবশিষ্ট থাকে সেটাই তুমি, সেটাই ঈশ্বর। কিভাবে সাক্ষী হব? শুরুটা খুব সাধারণ। তুমি যখন হাঁটছ তুমি জানো যে তুমি হাঁটছ। তুমি যখন খাচ্ছ তুমি জানো যে তুমি খাচ্ছ। তুমি কথা বলছো, তুমি ভাবো ভেতরে একজন দেখছে আমি কথা বলছি। শুরুতে তুমি মাঝে মাঝে স্মরণে থাকবে, তারপর তা আস্তে আস্তে গভীর হবে। একটা সময় আসবে তুমি যাই করো ভিতরে একজন দর্শক সব সময় জাগ্রত থাকবে। এমনকি ঘুমেও তুমি দেখে ফেলবে স্বপ্ন হচ্ছে আমি দেখছি। সেই মুহূর্তে তুমি হয়ে উঠবে চেতনাপূর্ণ, দীপ্ত, অমর। যেখানে ভাবনা শেষ হয় সেখানেই আসলে সাক্ষী ভাব শুরু হয়। যেখানে আমি মুছে যায় সেখানেই ঈশ্বর জেগে ওঠেন। তুমি যখন কেবল এক দর্শক, না কোনো কর্তা, না কোনো ভোগী, না কোনো তপস্বী, তখনই তুমি মুক্ত। এই মুক্তি মোক্ষ। সেই মুহূর্তেই জন্ম মৃত্যু বন্ধ হয়ে যায়, কারণ আর কোনো কিছুই তোমায় ছুঁতে পারে না। তাই স্মরণে থেকো যে কিছুই করছে না সেই গভীরতম সত্তা, সেই সাক্ষী যে দেখে, শুনে, অনুভব করে, কিন্তু কখনো কিছুতেই জড়ায় না। সেই চেতনা, সেই পরম তত্ত্ব, সেই ঈশ্বর।